আপনি চাচ্ছেন আপনার কম্পিউটার অথবা ল্যাপটপের যে কোনো স্থানে বাংলা টাইপিং করতে, হোক সেটা ফোল্ডারের রিনেম, হোক সেটা গুগলের সার্চ বার, যে কোনো স্থানেই আপনি বাংলা টাইপিং করতে পারবেন। আমি উদাহরণস্বরূপ যদি দেখাই, তাহলে দেখুন আমি ডেস্কটপের স্ক্রিনে মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ চলে গেলাম। নিউ থেকে আমি ফোল্ডারে চলে গেলাম। এখানে এসে আমি বাংলা টাইপ করব। এখানে নিউ ফোল্ডার লেখা আছে। আমি এখন যদি টাইপ করি তাহলে ইংরেজিতে টাইপিং হচ্ছে। এখন আমি যদি বাংলা টাইপ করি তো দেখুন আমি বাংলাতে টাইপ করতে পারবো, বাংলাতে আমি লিখতে পারবো। দেখুন আমি বাংলাতে কিন্তু এখানে টাইপ করে ফেলেছি। এভাবেই আপনি যে কোনো স্থানে, আপনি যদি মনে করেন এখন বাংলা টাইপ করার পরে আবার ইংরেজি টাইপ করব, তাহলে আপনি কিবোর্ডের শর্টকাট কমান্ড রয়েছে, আপনি কিবোর্ডের শর্টকাট কমান্ড প্রেস করলেই এখন আপনি ইংরেজিতে টাইপ করতে পারবেন। দেখুন আপনি কিন্তু এভাবেই ইংরেজিতে টাইপ করতে পারবেন। আবার যদি ইচ্ছা হয় তাহলে আপনি আবার বাংলাতে টাইপ করতে পারবেন, নো প্রবলেম। এভাবে যে কোনো স্থানে কিন্তু আপনি বাংলা টাইপ করতে পারবেন। আমি যদি গুগলে চলে যাই, আমি গুগলে গিয়ে যদি এখানে সার্চ করি, আমি যে কোনো জিনিস বাংলাতে লিখে সার্চ করব, এই জন্য আমি লিখে সার্চ করলাম। দেখুন আমি বাংলাতে লিখছি, আমি বাংলা কিন্তু লিখছি, এখানে কিন্তু আমি বাংলা লিখতে পারছি। আমি যদি আবার ইচ্ছা করি কিবোর্ডে শর্টকাট কমান্ড প্রেস করে আমি আবার ইংলিশ লিখতে পারি, আমি আবার ইংলিশ লিখতে পারি। এভাবে কিন্তু আমি যে কোনো স্থানেই বাংলা টাইপ করতে পারি, ইংরেজি টাইপ করতে পারি শর্টকাট কি ব্যবহার করে। এর জন্য আমাদের কি করতে হবে চলুন আমরা দেখে নিই। আমরা সাধারণত বাংলা লেখার জন্য বহুল পরিচিত দুইটি সফটওয়্যার ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে বিজয় বায়ান্ন এবং অভ্র কিবোর্ড। আমরা বিজয় বায়ান্ন এবং অভ্র কিবোর্ড ব্যবহার করে আমরা বাংলা লিখে থাকি যে কোনো জায়গায়। এমএস ওয়ার্ডের ক্ষেত্রে, পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে, ফটোশপের ক্ষেত্রে যে কোনো জায়গায় কিন্তু আমরা বাংলা ব্যবহার করে থাকি, বাংলা লিখে থাকি। আমরা প্রথমে দেখব কিভাবে বিজয় বায়ান্ন ব্যবহার করে যে কোনো স্থানে আমরা বাংলা লিখতে পারি। এর জন্য আপনাকে যেটা করতে হবে, বিজয় বায়ান্নটি আপনার কম্পিউটারে ইনস্টল দেওয়া থাকবে। যদি কম্পিউটারে ইনস্টল না দেওয়া থাকে তাহলে আমার একটি ভিডিও রয়েছে, আপনি ভিডিওটি দেখে বিজয় বায়ান্নটি ইনস্টল করে নেবেন। ওকে, এখন আমরা দেখব বাংলা কিভাবে লিখব বিজয় বায়ান্ন ব্যবহার করে যে কোনো স্থানে। আমি গুগলে চলে যাচ্ছি, গুগলে গিয়ে আমি বাংলাতে লিখতে চাচ্ছি, তাহলে আমি কি করব, কিবোর্ডের শর্টকাট কমান্ড রয়েছে, আমরা কিবোর্ড থেকে Ctrl+Alt+V প্রেস করব। Ctrl+Alt+V প্রেস করলে আমরা এখানে বাংলা লিখতে পারবো। দেখুন বাংলা লিখতে পারছি, তাই না, বাংলা লিখতে পারছি। আবার যদি ইংরেজিতে ফিরে যেতে চান, আবার একই কমান্ড প্রেস করুন, Ctrl+Alt+V প্রেস করুন, এখন আবার ইংরেজিতে লিখতে পারবেন, নো প্রবলেম। এভাবে কিন্তু আপনি লিখতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাকে ছোট্ট একটি কমান্ড ফলো করতে হবে, সেটা হচ্ছে Ctrl+Alt+V। এর জন্য আপনাকে অবশ্যই আপনার পিসিতে অথবা ল্যাপটপে বিজয় বায়ান্ন সফটওয়্যার ইনস্টল দেওয়া থাকতে হবে। আর বিজয় বায়ান্ন সফটওয়্যার ইনস্টল না দেওয়া থাকলে আমার চ্যানেল চেক করে অথবা উপরে আই বাটনে ক্লিক করে আপনি কিন্তু বিজয় বায়ান্ন আপনার কম্পিউটারে অথবা ল্যাপটপে সেটআপ দিয়ে দিতে পারেন। এখন আমরা দেখব অভ্র কিবোর্ড দিয়ে কিভাবে আমরা সহজেই শর্টকাট পদ্ধতির মাধ্যমে, কিবোর্ডের শর্টকাট পদ্ধতির মাধ্যমে আমরা বাংলা লিখতে পারি। এখন আমাদের সাপোজ ইংরেজিতে কমান্ড হয়ে আছে, আমরা ইংরেজিতে লিখতে পারছি। এখন আমরা বাংলা লেখার জন্য আমরা এখানে যদি সার্চ অপশানে ক্লিক করি এবং কিবোর্ডের একটি বাটন F12 এই বাটনটি যদি আমি একবার প্রেস করি তাহলে কিন্তু আমাদের বাংলাটা অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি যদি বাংলা লিখি তাহলে বাংলা লিখতে পারবো, এই তো আমি বাংলা লিখতে পাচ্ছি। এভাবেই আবার যদি আপনি কিবোর্ড থেকে F12 বাটন প্রেস করেন তাহলে কিন্তু আবার আপনি ইংরেজিতে ফিরে যাবেন। দেখুন আবার ইংলিশ লিখতে পাচ্ছেন, এভাবেই কিন্তু আপনি আবার ইংলিশ লিখতে পাচ্ছেন। আবার যদি 12 বাটন প্রেস করেন আবার বাংলা লিখতে পারবেন, আবার যদি 12 বাটন প্রেস করেন তাহলে আবার ইংরেজি লিখতে পারবেন। এটা হচ্ছে অভ্র কিবোর্ড, অভ্র কিবোর্ডের কমান্ড। তো প্রিয় ভিউয়ার্স, আমরা দেখলাম কিভাবে কম্পিউটারের বিভিন্ন স্থানে, বিভিন্ন জায়গায় আপনার ইচ্ছা অনুযায়ী আপনি যে জায়গাতেই আপনি বাংলা লিখতে চান না কেন সেই জায়গাতে কিন্তু আপনি বাংলা লিখতে পারবেন। হচ্ছে যে দুইটি সফটওয়্যার ব্যবহার করে, একটা হচ্ছে বিজয় বায়ান্ন এবং একটা হচ্ছে অভ্র কিবোর্ড। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি টেকনোলজিক্যাল ভিডিও আমার চ্যানেলে দিয়ে থাকি। আর কম্পিউটার রিলেটেড কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি প্রতিটা কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি এবং আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করি। তো প্রিভিয়াস আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।